نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আলোচনার বিষয় হলো কিয়ামতের দিন হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া দান করা হবে। যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে, সেই কঠিনতম দিনে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। বুখারী শরীফে 1405 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি, কিয়ামতের দিন হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করা হবে। ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লা, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশের ছায়া থাকবে। সেই আরশের ছায়ায় আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষদেরকে অবস্থান করাবেন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। যে বাদশা তার প্রজাদের সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করে, ন্যায় ব্যবহার করে, যাদের প্রতি জুলুম করে না, যাদের প্রতি অত্যাচার করে না, অবিচার করে না, এমন ন্যায় বাদশা কিয়ামতের দিনে আরশের ছায়া প্রাপ্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, নবীজি বলেন, তোমরা প্রত্যেকের অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিনে। তোমাদেরকে তোমাদের অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ বাদশাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার প্রজাদের সাথে কেমন ব্যবহার করেছিলে, ইনসাফ করেছিলে, ন্যায় ব্যবহার করেছিলে, না তাদের প্রতি জুলুম করেছিলে। এবং অফিসার, যিনি অফিসের দায়িত্বে আছেন, অফিসারকে জিজ্ঞাসা করা হবে, তুমি অফিসের লোকদের সাথে, তোমার অধীনে যারা ছিল তাদের সাথে কেমন ব্যবহার করেছিলে। কাউন্সিলরকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার অধীনস্থ যারা ছিল, তোমার এলাকার মধ্যে যারা ছিলেন তাদের সাথে তুমি কেমন ব্যবহার করেছো। একজন গার্জিয়ান, তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনস্থ ব্যক্তিদের সাথে তুমি কেমন ব্যবহার করেছিলে, তাদের সাথে ন্যায় ব্যবহার করেছিলে না অন্যায় ব্যবহার করেছিলে। স্বামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছিলে, তোমার অধীনে তোমার সন্তানদের সাথে কেমন ব্যবহার করেছে, তোমার পিতামাতার সাথে তুমি কেমন ব্যবহার করেছে। অর্থাৎ প্রত্যেক গার্জিয়ান, প্রত্যেক সরদার, নেতা তার মাতাহাতে, তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা পৃথিবীর অর্ধেকের বেশি রাজত্ব করেছিলেন, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত, তার ইনসাফ কেমন ছিল তার প্রজাদের সাথে। বুখারী শরীফ 4010 নম্বর হাদিস, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি বাজারে গেলাম। বাজারে একজন বিধবা মহিলা, ইয়ং বয়স, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে বলছেন, ওহে আমিরুল মুমিনিন, বাদশা, আমার স্বামী মারা গিয়েছে, আমার ছোট ছোট মাসুম বাচ্চা আছে, তারা খুব অসহায়। যখন সেই মহিলাটি কথা বলছিলেন, গোটা পৃথিবীর অর্ধেকের বেশি রাজত্বের বাদশা যিনি, হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সেই মহিলার কথাটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনলেন। শোনার সাথে সাথে তিনি বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তিনি নিজে তার কোষাধ্যক্ষ থেকে একটা দামি উট এবং 2 বস্তা সংসারের যাবতীয় জিনিসপত্র সেই মহিলাকে প্রদান করলেন আর তাকে সান্ত্বনা দিলেন। সেই মহিলা আমিরুল মুমিনিন বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবহার দেখে আশ্চর্য হয়ে গেলেন। হে আমিরুল মুমিনিন, আপনি তো আপনার প্রজাদেরকে হুকুম করে মামলা পাঠাতে পারতেন, আপনি নিজে কেন আসলেন? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দেখো আল্লাহ তাআলা আমাকে বাদশা করেছেন, আর আমার প্রজারা কষ্ট পাবে। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি ওমর পাকড়াও হয়ে যাব। এইজন্য আমি এটা কোনো প্রজাকে নির্দেশ দেইনি, আমি নিজে এসে তোমাকে এটা দিয়েছি। সুবহান! কত আদালত, কত ইনসাফ তাদের ছিল। কিয়ামতের দিনে আরশের ছায়া প্রদান করা হবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে যুবক তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হয়েছে, তার জীবনটা আল্লাহর ইবাদতের মধ্যে গড়ে উঠেছে, এমন যুবক কিয়ামতের দিনে আরশের ছায়া প্রদান করা হবে। তাই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় মূল্যবান, খুব কীর্তি। যুবক বয়সে সাংসারিক দায়িত্ব থাকে, যুবক বয়সে উপার্জন করার দায়িত্ব থাকে। এই সমস্ত দায়িত্ব, এই সমস্ত কাজ মানে সে কমপ্লিট করে সে আল্লাহর ইবাদত যখন করবে, তার ইবাদতটা আল্লাহর কাছে অনেক গ্রাহ্য হবে, অনেক প্রিয় হবে। এইজন্য ওই যুবক, যে যুবক তার যৌবন কালটা, যুবক বয়সটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, সেই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবে। একটা যুবক, একটা মানুষের ভালো হওয়ার জন্য 4টি কাজ প্রয়োজন। মানে একটা মানুষকে ভালো মানুষ হিসেবে চিনতে গেলে তার মধ্যে 4টি গুণ থাকা দরকার। একটি গুণ হচ্ছে ইদা কানাতিন নাসিহাতু ফি নিয়াতিহি, তার অন্তরের মধ্যে সবসময় মানুষের ভালাই করার নিয়ত থাকবে। মানুষকে ধ্বংস করা, মানুষের শত্রুতা করা, মানুষের ক্ষতি করার মন মানসিকতা যার থাকবে না, মনে করতে হবে ওই মানুষটি ভালো মানুষ। 2 নম্বর ওয়াল খাউফু ফি কলবি, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। তাতে অন্ধকারে, নির্জনে, একাকী সব জায়গায় সর্বস্তরে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন ওজনে কম দেবে না, সে কোনোদিন টেবিলের নিচে থেকে ঘুষ খাবে না, সে কোনোদিন জিনা করবে না, সে কোনোদিন ব্যভিচার করবে না, সে কোনোদিন মানুষকে ক্ষতি করার নিয়ত করবে না। এই আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, মনে করতে হবে তার কোয়ালিটিটা ভালো, ভালো মানুষের অন্তর্ভুক্ত। 3 নম্বর ওয়াসিদকু ফি লিসানি, যার মুখে সবসময় সত্য কথা, মুখে গালি মন্দ বার হবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দাও কথা বলবে না, যার মুখটা হবে মিষ্টি মৃদু, যার কথা মানুষ শোনার জন্য লালায়িত হবে, যে কোনোদিন মিথ্যা কথার আশ্রয় নেবে না, এমন গুণ যার মধ্যে থাকবে, মনে করতে হবে লোকটি ভালো। ওয়াল আমালু সালিহু ফি জাওয়ারি, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভালো কাজ প্রদর্শিত হয়, প্রদর্শন হয়, অর্থাৎ যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেখলে ইবাদতের কথা মনে হয় বা ইবাদত হিসাবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেয়। যেমন একজন মানুষ দাড়ি রাখলো, তাহলে তার দাড়ি রাখাটা একটা ইবাদত। একজন মানুষ গোঁফটা ছোট করলো, সে একটা সুন্নত কাজ করলে ইবাদত করলো। সুন্নত অনুযায়ী চুল রাখলো, ইবাদত করলো।
দুঃখের সাথে বলতে হয় বর্তমান কিছু আমাদের সমাজে কিছু যুবক আছে, র্যাঞ্চো যুবক, যারা চুল রাখে যেগুলো দেখতেও লজ্জা পায়, ছাতার মতো দুই সাইডে ফাঁকা, মাঝখানে উপরে ছাতার মতো লম্বা লম্বা চুল, যারা বিভিন্ন খেলোয়াড়দের ফলো করে, বিভিন্ন হিরোইন বা বিভিন্ন নায়ক নায়িকাদের ফলো করে। এটা মুসলিম হিসেবে দুঃখজনক। একজন মুসলিম সে ফলো করবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামদের তরিকা, সে আদর্শ। তার নখ বড় বড় হবে না। একজন ইমানদার সে নখ বড় রাখবে না। একজন ইমানদার সে টাইট জামা পরবে না। একজন ইমানদার মহিলা পাতলা কাপড় পরবে না। তাহলে ভালো মানুষের আলামত হলো যে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভালো আমলগুলো প্রদর্শন হবে, দেখা যায়। কিয়ামতের দিনে হাশরের ময়দানে মাহশারে আরশের ছায়া দান করা হবে। 3 নম্বর মানুষ হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মানুষ যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহু আকবার। কাজ করছে, বাজারে আছে, বাড়িতে আছে, যে কোনো অবস্থায় আছে, তার ব্রেনটা, মাথাটা, তার অন্তরটা মসজিদের দিকে পড়ে আছে। কেমন না জানি, আজানের টাইম হয়ে গেছে, আজানের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, আমাকে মসজিদে যেতে হবে। যত কাজ থাকুক না কেন, কাজের মধ্যেও যার অন্তরটা মসজিদের দিকে ধাবিত থাকবে, মসজিদের সাথে লেগে থাকবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওই নামাজীকে আরশের ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস, যেটা বুখারী শরীফের মধ্যে 7 স্থানে বর্ণিত হয়েছে, মানে একই হাদিস 7 জায়গায় বর্ণিত হয়েছে। হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি, মানুষের নামাজ, ফিল জামাআতি, জামাতের সাথে মানুষের নামাজ, তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি, তার বাড়িতে নামাজ পড়ার থেকে, বাজারে নামাজ পড়ার থেকে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া 25 যুফান, 25 গুণ সওয়াব বেশি প্রদান করা হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি ব্যবসায়িক ক্ষেত্রে দেখি যে 2 টাকা লাভের জন্য আমরা কত পরিশ্রম করি, কত দূরে চলে যাই, আর আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি বাড়িতে যে নামাজটা পড়বে, বাজারে যে নামাজটা পড়বে, ওই নামাজটা মসজিদে জামাতের সাথে পড়লে এক্সট্রা বাড়তি তোমাকে 25 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইজা তাওয়াজ্জা সুম্মা খারাজা ইলাল মসজিদ, যখন আল্লাহর কোন বান্দা বাড়ি থেকে ওযু করে, ভালো করে ওযু করে, তারপরে সে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা হয়, লাম ইয়াহুতু খুতওয়াতান ইল্লা রাফা'ত লাহু বিহা দারাজাতান, তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তার মর্যাদা দান করে, তার এক একটা মর্যাদা, সম্মান উচ্চ করে দেন। ওয়া হাত্তু আনহু বিহা খাতিয়াতুহু, তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাযালু আহাদুকুম ফি সালাতিন মান তাযারা সালাত, নবীজি বলেন, মসজিদে আসার পর জামাতের এখনো 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট বাকি আছে, জামাতের অপেক্ষার জন্য যতক্ষণ সে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে, ততক্ষণ সেই ব্যক্তির আমলনামায় পুরো নামাজের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, কিয়ামতের দিনে হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়া দান করা হবে। তার মধ্যে 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন মানুষ একে অপরের সাথে বন্ধুত্ব করেছে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আবার একজনের সাথে বন্ধুত্ব বিচ্ছিন্ন করে দিয়েছে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এমন বন্ধু কিয়ামতের দিনে আরশের ছায়া দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা বন্ধুত্ব করি দুনিয়াবি ক্ষেত্রে, দুনিয়ার স্বার্থে, কিন্তু যদি কেউ আল্লাহর জন্য বন্ধুত্ব করে,
যে ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করছি আল্লাহর জন্য, দুজনের বন্ধুত্ব আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসার জন্য বন্ধুত্ব করলাম, আর দুজনা মিলে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, ভালো কাজ করছে, হঠাৎ দেখা গেল দুইজনের মধ্যে একজনা বাজে লাইনে চলে গেল, খারাপ লাইনে চলে গেল, গুনার কাজে ভিড়ে গেল। তখন আরেকজন বলছে ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব বজায় রাখতে পারবো না, কারণ তুমি আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছো, তোমার সাথে এখন আর বন্ধুত্ব টিকে থাকবে না, কারণ তোমার সাথে আমি বন্ধুত্ব করেছিলাম আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুত্ব স্থাপন করলো, আর আল্লাহ এবং আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুত্বকে ছিন্ন করলো, কিয়ামতের দিনে ওই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। একটি হাদিস, একজন গ্রাম্য মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? নামাজের টাইম হয়ে গেছে। নবীজি ওই গ্রাম্য মানুষের প্রশ্নের কোনো উত্তর দিলেন না, নবীজি নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ করে নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের দিকে মুখ ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি কোথায় যিনি নামাজের আগে জিজ্ঞাসা করছিলেন মাতা সাআ, কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছিলাম। নবীজি বলছেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত তো অনিবার্য হবে, তবে কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, পাথেয় সঞ্চয় করেছো বলো। গ্রাম্য মানুষটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক ইবাদত আমি করতে পারিনি, আমি বেশি বেশি নফল ইবাদত বা তাহাজ্জুদ ইবাদত, নফল দান আমি বেশি করতে পারিনি, নফল রোজা আমি বেশি করতে পারিনি, তবে আমার অন্তরের মধ্যে 100% আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, এটা আমার 100% আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় নবীজি বললেন, আল মারউ মান আহাব্বা। ও আমার সাহাবা, দুনিয়ায় তুমি যাকে ভালোবাসবে, যার সাথে ওঠা বসা করবে, কিয়ামতের দিনে তোমার তার সাথে হাসর হবে, তার সাথে তোমাকে তোলা হবে। অতএব তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকো, কিয়ামতের দিনে তুমি রাসূলদের সাথে উঠবে, বলুন সুবহান। 5 নম্বর, কিয়ামতের দিনে আরশের ছায়া 7 শ্রেণীর মানুষদেরকে দান করা হবে। তার মধ্যে 5 নম্বর হচ্ছে, ওয়া রাজুলুন তালাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন ঈমানদার, একজন আল্লাহওয়ালা মানুষকে একজন উচ্চ বংশীয় খুব সুন্দরী নারী তাকে তার মনোবাসনা পূরণ করার কুপ্রস্তাব দিল। ওই ঈমানদার আল্লাহওয়ালা পুরুষ বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, আমি তোমার এই কুপ্রস্তাবকে অ্যাকসেপ্ট করতে পারলাম না, বানচাল করে দিল, ক্যান্সেল করে দিল। এমন যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবেন। আল্লাহু আকবার। একটি যুবকের ঘটনা। যুবকটি, তার জীবনে কোনো ভালো কাজ ছিল না, তার মা তাকে সবসময় ভালো কাজ করার, নেক কাজ করার, আল্লাহর হুকুম নবীজির আদর্শ অনুযায়ী চলার হুকুম করত, কিন্তু যুবক এমন কোন গুনাহ, এমন কোন অপরাধ অন্যায় ছিল না, সে করত না। তবে তার মা বলতো, বেটা তুই যা গুনাহ করবি সব একটা খাতায় লিখে রাখ। একদিনের ঘটনা, একজন মহিলা, স্বামী হারা মহিলা, তার বাচ্চাদের কয়েকদিন না খেতে দিতে পেরে বাচ্চারা ক্রন্দন করছে, খিদের তাড়নায় ছটফট করছে। ওই মহিলা বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজের শরীর বিক্রি করার মনস্থির করল। এমন সময় এই যুবকের সাথে দেখা। যুবক তার মনোবাসনা পূরণ করতে যাবে, এমন সময় মহিলাটি থরথর
করে মানে কাঁপছে আর চোখ দিয়ে অঝর নইলে অশ্রু ঝরছে। এই ছেলেটি বলল, তোমাকে তো আমি অর্থ দিয়ে খরিদ করেছি, তুমি কাঁদছো কেন, তোমার শরীর কাঁপছে কেন? বলছে, আমি কোনো খারাপ মহিলা নয়, আমার বাচ্চাদের বাঁচানোর জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তখন ওই যুবকের মনের মধ্যে একটা দয়া হলো, সে তাকে কিছু আরো পয়সা দিয়ে ছেড়ে দিল। বাড়িতে এসে মাকে বলছে সমস্ত ঘটনা। মা খুব খুশি হয়ে বলছে, বেটা, জীবনে তো কোনোদিন ভালো কাজ করিসনি, অন্যায় কাজ করেছিস, জীবনে একটা ভালো কাজ করেছিস, তুই তোর খাতায় এটাও লিখে রাখ। বলছে, মা, খাতায় আর লেখার কোনো জায়গা নেই। বলছে, খাতার যে হাসি আর নোট লেখার যে জায়গাগুলো ফাঁকা থাকে সেই জায়গায় তুই লিখে রাখ। তাই করলো। রাতের বেলা শুয়ে পড়লো। সকালবেলা যখন উঠছে, দেখছে খাতার মধ্যে যত গোনাগুলো লেখা ছিল সমস্ত গোনাগুলো মুছে গেছে। ওই একটা ভালো কাজ করেছিল, ওই ভালো কাজটা লেখা আছে। আর খাতার উপরে কোরআনের একটি আয়াত লেখা আছে, ইন্নাল হাসানাত ইযহিবুনা সাইয়্যাত। অবশ্যই অবশ্যই গুনাহ কাজ, গুনাহ, অন্যায়, অপরাধ কাজ নেকির দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেয়। বান্দা যদি কোনোদিন গুনাহ করে ফেলে আর তারপরে তওবা করে আর যদি নেকির কাজ করে, আল্লাহ তাআলা ওই গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, টাইম হয়ে গেছে। 6 নম্বর আর 7 নম্বর বাকি রয়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দেন অন্য কোনো সপ্তাহে আলোচনা হবে। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।